খাদ্য ফোরামে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণরা গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার পুনরুদ্ধার করেছে। তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে। বাংলাদেশ ছোট দেশ হলেও ১৩ লাখ রোহিঙ্গাদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বের দারিদ্র্য দূরীকরণে ৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড বেটার ফিউচার প্রতিপাদ্য নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব খাদ্য ফোরামের ৮০তম সম্মেলন। সম্মেলনে কি নোট উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, খাদ্য মানে শুধু পুষ্টি নয়, এটি মর্যাদা ও ন্যায় বিচারের প্রতীক। Food is not just about calories. It's about dignity. It's about justice. ডক্টর ইউনূস বলেন, ক্ষুধা দূরীকরণে যেখানে অর্থের অভাব রয়েছে সেখানে যুদ্ধের জন্য অস্ত্র কিনতে $1 ট্রিলিয়ন খরচ করা হচ্ছে। In 2024, 673 million people went hungry. ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ অনাহারে ভুগেছে, অথচ পৃথিবীতে উৎপাদিত খাদ্য পর্যাপ্তেরও বেশি। ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায়নি। সেখানে বিশ্ব অস্ত্র কিনতে $2.7 ট্রিলিয়ন ব্যয় করেছে। সম্মেলনে বিশ্বে দারিদ্রতা দূরীকরণে যুদ্ধ থামিয়ে সংলাপ শুরু, সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা, আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, খাদ্য রপ্তানি নিষেধাজ্ঞা বন্ধ করা, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা সহ ৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। সম্মেলনে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, অল্প জমির দেশ হয়েও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। We feed over 170 million people. আমরা ১৭ কোটি মানুষের জন্য খাদ্য ব্যবস্থা করে থাকি। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকেও সহায়তা করি। এ সময় তরুণ উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানান তিনি। We need to add a new kind of business. We call it social business. তরুণদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে হবে। তাদেরকে আমরা চাকরির অপেক্ষায় বসিয়ে রাখতে পারি না। তরুণদের চাকরি প্রার্থী হতে নয়, চাকরি সৃষ্টির জন্য বলতে হবে। বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে তরুণরা। Coming February, we'll hold our national election. তরুণরা আমাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে, নতুন বাংলাদেশ গড়ে তুলছে, যেখানে শাসনের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা ন্যায় ও জনগণের ক্ষমতায়ন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করব। সম্মেলনে ৩-০ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।